আজকে আপনারা বিভক্ত, শুধু ভাগে কে বেশি কম এটার জন্য। শেখ হাসিনা পদত্যাগ করে একটা কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন দিত, আমি হলফ করে বলতে পারি বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করত। বিএনপি জামাত ঐক্যবদ্ধভাবে নির্বাচন করত এবং হয়তো ধানের শীষেই নির্বাচন করত। তাহলে ভাই আজকে আপনারা বিভক্ত হয়ে গেলেন কেন? আজকে আপনারা বিভক্ত, শুধু ভাগে কে বেশি কম এটার জন্য। মানে আমার কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে, এই যে ভাগের রাজনীতির জায়গাটা এসেই কিন্তু আমি নিশ্চিত ইলেকশন শেষ হলেও এই সংকট সমাধান হবে না। যেই প্রবণতা আমাদের মধ্যে বিরাজমান, এইটা যদি এক্সিস্ট করে তাহলে সমাধান হবে না। সুতরাং এই জায়গায় এরকম একটা ভালনারেবল পজিশনে পৃথিবীর ইতিহাসে গণ অভ্যুত্থানের পরে, মুক্তিযুদ্ধের পরে সবসময় একটা গভর্নমেন্ট হতে হয় ন্যাশনাল গভর্নমেন্ট। আর আমরা যে ইন্টারিম গভর্নমেন্টটাকে এটার বিকল্প হিসেবে লিখেছি, সেটা ফেল করেছে, বিভিন্ন জায়গার কথা এসেছে, নানা কারণে ফেল করেছে। এবং ফেল করেছে বলে ওনারা এখন ইলেকশনের দিকে যাচ্ছেন। তো আমি সমাধানের জন্য বলছি, যদি এটা সম্ভব হয় সেটা হলো সমঝোতামূলক একটা জায়গা যাওয়া। আমার কথা একটা বলেছিলাম প্রস্তাবটা, এটাকে নিয়ে সবাই আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। আমি এখনো বলছি বিএনপি জামাত একসাথে নির্বাচন করুক, আমরা বাকি যে দলগুলো আছে আমরা আলাদা করে আপনাদের একটা ইলেকশন করি, প্রতিদ্বন্দ্বিতা হোক। তারপরও এই বিএনপি জামাতের মারামারি থেকে যাতে রক্ষা পাক, নাইলে ভয়াবহ মারামারি হবে, গন্ডগোল হবে। এই সরকার এই মারামারি ঠেকাইতে পারবে না। আমি পুলিশের প্রত্যেকটা জায়গায় জিজ্ঞেস করেছি যে আপনার এখানে যদি বিএনপি জামাত মারামারি হয় আপনি কি করবেন? আমি কি করবো? ওনারা মারামারি করলে আমার কিছু করার নাই। কোথাও পুলিশ দুইটা বিএনপির লোক গ্রেফতার করবে, দুইটা জামাতের লোক গ্রেফতার করবে, 4টা এনসিপির লোক গ্রেফতার করবে, ইট ইজ ইম্পসিবল।